নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেল স্বপ্নের সংসার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকের বারটি হচ্ছে সোমবার, এখন বাজে সকাল 7:10। ঘুম থেকে উঠে এসে প্রথমেই দেখতে পাচ্ছ চালটা মেপে নিয়েছি। চালটা মেপে নেওয়ার পরে কিন্তু ভালো মতন করে চালটা আমি এখন পরিষ্কার করে 2-3 পা জল পাল্টে চালটাকে ধুয়ে নিচ্ছি। তো ওই যে বললাম, এবারে চালটা আমাদের মোটেও ভালো দেয়নি। চালের কালারটা কেমন লালচে আর ভাত হতে বেশ অনেকখানি সময় লাগে। পুরো মিনিমাম 45 মিনিট মতো তো টাইম লাগেই ভাত হতে। তো ভাত হতে আমার সমস্ত কাজ হয়ে যায়, লাস্টে গিয়ে আমি ভাত করাই। তো দ্বিতীয়বারে আর এই চালটা আনবে না বলেছে, তবুও এখন বেশ অনেকটা পরিমাণ চাল আছে। কারণ দুজনের সংসারে যদি 26 কিলো চাল আসে, ওটা মিনিমাম 2 মাসের কমে তো শেষ হবে না, 2 থেকে 3 মাসের কমে। তারপরে আমাদের রাত দিন করে ভাত খাওয়া হয়, তবুও 2 মাস লেগেই যায়। তো খুব একটা বেশি পরিমাণে, যেহেতু তোমাদের দাদাভাইও অল্প পরিমাণে ভাত খায়, আমিও অল্প পরিমাণেই ভাত খাই। আর তোমাদের সোনা পাপার কথা তো বাদই দাও, ওর তো মানে না নিলেও চলে, একদম 4-6টা ভাতও খায়। তো দুজনে মিলে আর কতই বা খাবো বলো? 26 কিলো বস্তার চাল এত তাড়াতাড়ি শেষ করা তো সম্ভব নয়। আগের মাসেই নিয়েছি চাল, তো এটা মিনিমাম 2 মাস লেগে যাবে। আবার বাড়ি চলে যাব বলছি, বাড়ি চলে গেলে তো আরও ধরে নাও 1 মাস তো তোমাদের দাদাভাইয়ের আরও লেগেই যাবে। মানে এটা এখন 3 মাস আমাদের এই চালটা খেয়ে দিয়ে শেষ করতে হবে। তো এদিকে অনেক কথাই তোমাদের সঙ্গে বললাম। তো প্রথমে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি, তারপরে জানালা খুলেছিলাম না, সেগুলো একটু খুলে দিলাম। কারণ সারা রাত তো জানালা দরজা বন্ধ থাকে, প্রথমেই এসে জানালা দরজা না খুললে কিন্তু ঘরটা গুমোট হয়ে যায়। তো প্রথমে ভাত বসিয়ে জানালা দরজাগুলো খুললাম, তারপরে কিন্তু সোনা পাপার জলগুলো আমি ঢেলে রাখছি। আর আজকে ফ্লাক্সে যে এক্সট্রা পরিমাণ জলটা ছিল, সেটাই সোনা পাপার বোতলটা ধুয়ে ঢেলে রেখে দিলাম। কারণ আমাদের জল মানে শেষ হয়ে গেছে, আগের দিন জল নেওয়া হয়নি, যার কারণে একদম অল্প পরিমাণ জল ছিল, জল সকালেই শেষ হয়ে গেছে। তো জল দিতে বলা হয়েছে ফোন করে, তো আসবে 8টা 8:30টার দিকে। ততক্ষণ পর্যন্ত আমাকে যে জলটা আছে, মানে 2 বোতল জল আছে, 2 বোতলেই আমাকে রান্নাবান্না খাওয়া সমস্ত কিছু করতে হবে। তো বাইরে থাকলে এই এক সমস্যা, মানে সকালে উঠেই তোমাকে সব কিছু কিনতে যেতে হবে। এটা যদি নিজেদের বাড়ি বা গ্রাম হতো, তাহলে তো টুকুস করে গিয়ে কল থেকে পাম্প করে বা মোটর চালিয়ে একটু জল নিয়ে চলে আসতে পারতে। যেহেতু বাইরে আছি, তো কখন কে দিয়ে যাবে সেই ভরসায় বসে থাকতে হয়। তো আমি এসে সবে রান্না চাপিয়েছি, মানে জলটা ঢালছি, তখনই দেখি সোনা পাপারও কান্নার আওয়াজ আসতে। তো ঝটপট করে আগে গরম জলটা করে ফ্লাক্সে ঢেলে দিয়ে ওর কাছে গেছিলাম। তো ওকে নিয়ে বেশ অনেকক্ষণ ঘুমিয়েছিলাম। আর যত বড় হচ্ছে না, আগে ছোটোবেলায় কিন্তু ঘুম থেকে উঠলে ওর পাপা নিয়ে এসে বাইরে ঘোরাতো, ও আমাকে এতটা খুঁজতো না। কিন্তু যত বড় হচ্ছে সোনা পাপা, তত যেন ঘুম থেকে উঠলে ওর প্রথমে আমাকেই চাই, মানে ভীষণ অসুবিধা হয়। তো অনেক ভুলিয়ে টুলিয়ে ওকে জল খাইয়ে ফোন দিয়ে একটুখানি বাটিতে মুড়ি দিয়ে ওকে খাটে বসিয়ে দিয়েছে। এখন বাকি রান্নাটুকু চাপিয়েছি। আর আমি যতক্ষণ সোনা পাপাকে নিয়ে ব্যস্ত ছিলাম, ততক্ষণের মধ্যে কিন্তু তোমাদের দাদাভাই মাছগুলো ধুয়ে ভালো করে লাল করে ভেজে দিয়েছে। তো আজকে রান্না করব হচ্ছে কুমড়ো, আলু, ডাঁটা মাছের মাথা দিয়ে একটা ঘ্যাঁট করব, তার সঙ্গে করব ওল আলু মাছ দিয়ে তরকারি, মানে ঝোল করব আর কি। তো আলু খুব একটা তোমাদের দাদাভাই খেতে পছন্দ করে না, তাই ঝোল যখনই করি আমি হয় পটল দিই, না হলে ওল দিই, মানে কিছু না কিছু দিয়ে ঝোল করি, যাতে করে 1-2 পিস ওকে আলু আর বাকিটা পটল বা ওল দিয়ে দেওয়া যায়। তো প্রথমেই কিন্তু এখানে কড়ার মধ্যে তেল বেশ অনেকটাই ছিল মাছ ভাজার পরে, ওই তেলেই কিন্তু এখন আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর একটুখানি আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি। এরপরে যে কেটে রাখা সবজি পাতিগুলো আছে, ওইগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। এগুলোকে একটুখানি ভাজবো, একটুখানি আদার কাঁচা গন্ধটা যাবে। তারপরে কিন্তু আমি ডাঁটা, আলু, তারপরে হচ্ছে গিয়ে কুমড়ো সমস্ত কিছু এর মধ্যে দিয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দেবো। তো আস্তে আস্তে বসে সেদ্ধ হবে। একটুখানি জলও দেবো, যাতে করে ভালো মতন করে সেদ্ধ হয়ে যায়। তো প্রথমে মাথাটাকে আমি ভেঙে নিয়েছি। তো ভাঙার তো অনেক চেষ্টা করলাম, কিন্তু আমার দ্বারা ভাঙা সম্ভব হলো না। পরে আবার তোমাদের দাদাভাইকে দিয়ে আমি হচ্ছে গিয়ে ভাঙিয়েছি। মানে এমনি কাঁটাগুলো ভেঙে দিয়েছিলেন, কিন্তু মাঝখানে শক্ত অংশটা একেবারে ভাঙতে পারছিলাম না। তো কোনো মতন করে আমি তরকারি বসিয়েছিলাম, পরে কিন্তু তোমাদের দাদাভাইকে দিয়ে আমি হচ্ছে গিয়ে মাছটা ভালো করে ভাঙিয়েছি। তো তারপরে দেখো কেটে রাখা সবজিগুলো কিন্তু সমস্ত অ্যাড করে দিয়েছি। তো এই সবজিগুলো কিন্তু কালকে রাত্রে তোমাদের দাদাভাইই কেটেছে। দেখতেই পাচ্ছ কোনটা বড় কোনটা ছোট, মানে যেটা যেরকম পেরেছে কেটেছে। তবু এই যে একটু একটু করে আমাকে হেল্প করে দেয়, এটাই আমার কাছে অনেক।
তো এটাই কিন্তু অনেকে করে না আর কি, হয়তো পারবে তবুও কিন্তু স্ত্রীর হেল্প অনেকেই করতে চায় না, ভাবে বাড়ির বউদের কাজ বাড়ির বউদেরই করা উচিত, ছেলে মানুষ কেন কাজ করব, কাজ না থাকলেও চুপচাপ বসে থাকবো। কিন্তু এটা কিন্তু তোমাদের দাদাভাইয়ের মধ্যে একদম আমি দেখতে পাই না। ও যতটা পারে আমাকে সাহায্য করে দেওয়ার চেষ্টা করে, যেমন জামা কাপড়গুলো কেচে ধুয়ে দেওয়া, যদি সময় থাকে কেচে ধুয়ে দিয়ে যায়, কখনো কখনো মেলেও দিয়ে যায়, আবার ঘর দোরও ঝাড় দিয়ে দেয়। মানে ওকে বলতে হয় না, ও যেটা করতে পারবে, যদি হাতে সময় থাকে অফিস যাওয়ার আগে, তাহলে কিন্তু ও অনেকটাই আমাকে হেল্প করে দেয়। তারপর প্রত্যেক দিন রাতে রান্নাটা তো ওই করে, আমি শুধুমাত্র কাটা বাছা ধোয়া মানে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে আসি, ও গিয়ে শুধুমাত্র রান্নাটুকু করে। তো অনেকটাই হেল্প করে। ও যদি আমাকে হেল্প না করতো তাহলে এত ছোট বাচ্চা নিয়ে বাড়ি থেকে এত দূরে থাকা কিন্তু আমার পক্ষে সম্ভব হতো না, কারণ বাচ্চা নিয়ে থাকতে হলে বিভিন্ন সমস্যার সম্মুখীন কিন্তু হতে হয়। আর যেহেতু সোনা পাপা আমার ফার্স্ট বেবি, তো আমার তো আগে থেকে জানা নেই যে বাচ্চা কেমন মানুষ করতে হয়, কেমন লালন পালন করতে হয়, বা বাচ্চার শরীর অসুস্থ হলে এই যে রাতের পর রাত জাগা, এগুলোর জন্য না পাশে একটা মানুষের থাকা ভীষণ প্রয়োজন। আর আমার ওই পাশে শক্ত ঢালটা বলতে পারো তোমাদের দাদাভাই। তোমাদের দাদাভাই না থাকলে কিন্তু আমি হয়তো এই যে আজ এত কিছু কাজ শিখতেছি বা মনের জোর দিয়ে সব কিছু করছি, এইটুকুও কিন্তু করতে পারতাম না। আর পুরো ফ্যামিলি নিয়ে থাকার তো একটা আলাদা আনন্দ আছে, কিন্তু আমার মতে নিজের স্বামী যেখানে থাকে না সেটাকে সংসার বলে মনে করা কিন্তু ভীষণ কষ্টের। যারা স্বামী ছাড়া সংসার করছো তারাই একমাত্র বুঝতে পারবে যে শ্বশুরবাড়িতে স্বামী ছাড়া নিজের কোনো মানে কী বলবো সম্মান পাওয়া যায় না। তার মতে আমার কষ্ট হোক যাই হোক, স্বামীর কাছে থাকাটাই কিন্তু বেস্ট। কারণ তোমার স্বামী দিন শেষ হলে তোমার সঙ্গে হাজারে ঝগড়া হোক, মনোমালিন্য হোক, কথা কাটাকাটি হোক, কিন্তু দিন শেষ হলে ওই তোমার খবরটা নেবে, বাকি কিন্তু আর কেউ খবর নেবে না। তো এদিকে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের দাদাভাইয়ের আমি টিফিন প্যাক করে দিয়ে সকালে ব্রেকফাস্ট করে বেশ অনেকক্ষণ বসেছিলাম। ভিডিও এডিটিংয়ের কিছু কাজ ছিল সেগুলোই করছিলাম, ভয়েস ওভার ছিল সেটা দিলাম। তারপরে কিন্তু আমি এসেছি এখন ছাদে। সকালে তোমাদের দাদাভাই হচ্ছে কি জামা কাপড়গুলো কাচা ধোয়া করে দিয়ে গেছিলো, আমি শুধুমাত্র এখন ছাদে মিলতে এসেছি। আর আকাশটা কিন্তু আজকে ভীষণ পরিষ্কার, মানে আকাশটা দেখেই যে কেউ হচ্ছে গিয়ে মায়ায় পড়ে যাবে, এত সুন্দর আজকে আকাশ। নীল আকাশের মধ্যে সাদা তুলোর মতো মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, এত সুন্দর দেখতে লাগছে। তো ভিডিওটা যখন আমি এখন এডিট করতে বসেছি আমার দেখেই কিন্তু ভীষণ ভালো লাগছে। তো তোমাদের কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা তো কেউ কমেন্টই করছো না, তো কমেন্ট করে না বললে কি করে বুঝবো বলো আমার ভিডিও কোনো ভুল হচ্ছে কি না, তোমাদের কতটা পছন্দ হচ্ছে। অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। জানি আমি নতুন ক্রিয়েটার, অনেক কিছুই ভুল আছে, তবুও তোমরা যদি ছোট ছোট ভুলগুলো আমাকে ধরিয়ে দাও, একটু পাশে থাকো, তবে কিন্তু আমরাও হচ্ছে কি একদিন উঠে দাঁড়াতে পারবো, তাই নয় কি? সবারই তো স্বপ্ন থাকে বড় হওয়ার, আমারও স্বপ্ন আছে তোমাদের মাঝখানে একটা ছোট্ট জায়গা করে নেওয়ার। তোমরা অবশ্যই আমার পাশে থেকেও আমাকে একটুখানি জায়গা করে দেওয়ার মতো ক্ষমতা দিও, তবেই কিন্তু আমি পারবো, তাই নয় কি? তোমাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আশা করি তোমরা আমার পাশে থাকবে। তো এদিকে কিন্তু আমি সমস্ত জামা কাপড়গুলো দড়িতে মেলে দিয়েছি, মেলে দেওয়ার পরে সমস্ত জামা কাপড়ে ক্লিপ দিয়ে নেব। আজ কিন্তু খুব একটা জামা কাপড় ছিল না, এই সোনা পাপার বেশ অনেক কয়েকটা জামা হয়ে গেছিলো, আমার একটা নাইটি, তোমাদের দাদাভাইয়ের একটা জামা, এই টুকিটাকি কিছু একটা ছিল। তারপরে এখন হচ্ছে গিয়ে আমি সমস্ত ক্লিপ জামাগুলো লাগিয়ে দিচ্ছি। আর অনলাইনে না বেশ কয়েকটা জিনিস অর্ডার করেছি, ওই যে বললাম কোথায় যাওয়ার হলে আমার মাথায় সারাক্ষণ ঘুরতে থাকে কি পরে যাব, কি নিয়ে যাব, এই সব করতে করতে বেশ অনেক কয়েকটা জিনিস আমি অর্ডার করে দিয়েছি। তো এগুলো ধীরে ধীরে আসবে, এলে তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো একদম অল্প দাম, মানে 350-400 টাকার মধ্যে সোনা পাপার একটা জামার কম্বো অফার পেয়েছিলাম, মানে প্যান্ট জামা সেটিং, 10 পিস জামা 10 পিস প্যান্ট। আমি তো এক্সাইটেড আছি যে 350 টাকার মধ্যে কি দেয়, তো দেখা যাক কী দেয়। তো তারপরে কিন্তু চান করে পুজো দিয়ে নিয়েছিলাম, বিকেলে একটা আইসক্রিমও খেয়েছিলাম। সন্ধ্যেবেলা তোমাদের দাদাভাই বেশ অনেক কয়েকটা ফল নিয়ে এসেছিলো, এখন সেগুলোকেই ঝুড়ির মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছি। তো এখানে কিন্তু পেয়ারা, আপেল, বেদানা, কলা সমস্ত কিছুই ছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবে।